Watch full episodes on Jio Hotstar. মোটু এই রাতে কুতুব মিনার দেখাতে কেন নিয়ে এসেছ? এখানে তো কেউই নেই গো। আরে ঘষিটা রাম, দিনের বেলায় অনেক বেশি ভিড় থাকে, রাতে শান্তিতে ঘোরা যায়। দেখো কত শান্তি এবং অপূর্ব দৃশ্য। চলো চলো ওপরে যাই। বড়দা চলো, দেখি কে আগে পৌঁছায়। চলো। ও আমার ভাই, আমার বন্ধু, আমার গাড়ি তো গিয়ে নিয়ে নিয়েছে। বন্ধুরা, এখান থেকে বাইরের দৃশ্য দেখতে কি সুন্দর লাগছে। কি হচ্ছে? আরে কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি এটা আবার কিসের আওয়াজ? চলো নামো, নিচে নামো, নামো নামো। এই জিনা, স্টপ স্টপ উইথ দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, থেমে যাও। তুমি কুতুব মিনার নিয়ে যেতে পারবে না। আম্মা, আমাকে কেউ আটকাতে পারবে না, আর আমি এটা আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। এটা আমাদের দেশের গর্ব, আমরা তোমাকে এটা নিয়ে যেতে দেব না। তাই নাকি? তাহলে 1 মিনিট দাঁড়াও। কে আটকাবে আমাকে? তোমরা? এখনই দেখাচ্ছি। আরে জিন ভাই, আমি আটকাবো না। বাই বাই। আরে পতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শিগগির কিছু একটা ভাবো, জিনকে তো আটকাতেই হবে। আইডিয়া, আমার কথা শোনো। হে আমার প্রভু, আমি কুতুব মিনার নিয়ে এসেছি। শাবাশ আমার জিন, শাবাশ। তুমি খুব কাজের জিন। তুমি এই দুনিয়ার অনেক মনুমেন্ট নিয়ে এসে আমাকে দিয়েছো। ব্যাস, আমাকে আগে জায়গা সিলেক্ট করে নিতে দাও, তারপর কুতুব মিনারকেও ছোট করে আমার এই হল ঘরে রেখে দিও। আরে তুমি কে? আর নিজের জিনকে দিয়ে এইসব কেন করাচ্ছ? হ্যাঁ, তোমরা কারা? আর এখানে কিভাবে পৌঁছালে? হ্যাঁ, আমার নাম হলো মিস্টার আবতার, আর আবতারের মনুমেন্ট খুব পছন্দের জিনিস। দেখো, আমি সারা দুনিয়ার বিভিন্ন মনুমেন্ট এই জিনকে দিয়ে সংগ্রহ করেছি। সব কটি জিনিসের রিপ্লিকা মার্কেটে ছোট 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 পাওয়া যায়। এইগুলো কেন কিনে নিয়ে রেখেছো তুমি? আসলগুলো কেন নিয়ে এসেছো? আবতারের আসল মনুমেন্ট পছন্দ, নকল নয়। পাতলু, এবার কি করা যায়? দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। আরে দাদা ভাই, আমার জিন কুতুব মিনার নিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ তোমার জিন আসলো মাঝ রাস্তায় এবং ওর হাত থেকে কুতুব মিনার কেড়ে নিয়ে চলে এলো। তোমার জিন কোথায়? আমাদের জিন এই তো, ওই আমাদের জিন। এ যে একটা মানুষ। এখন মানুষের রূপ নিয়ে আছে। যদি তুমি বাইরে বের হও, তাহলে আমাদের জিনও বাইরে বেরিয়ে আসবে আর তোমাকে তুলে তুলে আছাড় মারবে। তাহলে এই ব্যাপার। চলো তাহলে বাইরে এসো আর দেখি কত শক্তিশালীও। এসো বাইরে এসো, দেখাচ্ছি, চলে এসো। এই নাও বন্ধু। এদের কাছে তো সত্যি সত্যি জিন আছে। এই না, আরে এটা কি করে সম্ভব? চলে এসো। এটা কিভাবে হচ্ছে? ওকে একদম ছাড়বে না। ওরে বাবা,
ভাবে জিন হয়ে তো এ সারা জীবন লড়তেই থাকবে, কেউ হারবে না। মানুষের রূপ নাও, যেমনটা মোটো হয়েছিল, ব্যথা পেলে তবে বোঝা যাবে যে কে বেশি শক্তিশালী। হ্যাঁ? ওকে, আমি রাজি। এই নাও, এবার তো কাছে এসো। আরে আগে আমাকে ধরে তো দেখাও, চলে এসো। এখনই ধরে দেখাচ্ছি, দাঁড়া। আরে কোথায় পালাচ্ছ? আরে এত আস্তে কেন দৌড়াচ্ছ? এ কি, ধরো গোল ধরো, গোল করে কেন ধরে ঘুরে তো যাচ্ছ? দেখাও। লড়াই করো। আরে ওয়ার্ম আপ করছি, মেরে দেখাও, মেরে দেখাও দেখি আমাকে, দেখাও তো, মেরে দেখাও, দেখাও দেখো মেরো। বস, মনে হচ্ছে ওরা আমাদের ভেঙাচ্ছে। ছাড়বো না আমি তোমায়। এটা কেমন ফাইট করছো যে বারবার আমারই লাগছে? ও তো আপনার সম্মানের জন্যই লড়াইটা করছে। যদি ও জিতে যায় তাহলে লোকেরা বলবে যে মিস্টার আওতারের জিন বেশি শক্তিশালী, আপনার সম্মানই বাড়বে। তাই তো জিন ভাই, তাই না? আগে হ্যাঁ, আমার প্রভু, আমি তো আপনার সম্মানের জন্যই লড়াই করছি। কিন্তু আমার জিনের যা পাওয়ার বা শক্তি আছে যে ও একটা পাঞ্চ মারলে আমরা গোটা ইউনিভার্সের চক্কর লাগিয়ে চলে আসি, পুরো ইউনিভার্স। বুঝলে? আমার মধ্যেও এত শক্তি আছে যে আমিও আমার প্রভুকে এই গোটা ইউনিভার্স ঘোরাতে পারি। এই দেখো। আরে বোকারাম, ওরা তোমাকে বুদ্ধু বানিয়ে আমাকে পেটাচ্ছে। আরে আমাকে আমার জিনকে দিয়ে কেন মার খাওয়াচ্ছ? আরে বোকা, তুমি এদের কথা শুনে নিজের প্রভুকে মারছো। আরে না না, ও আপনার সম্মানের জন্য লড়াই করছে। আমাদের জিন যখন আমাদের মারিয়ে তখন আমরা কমপক্ষে 10 থেকে 15টা চক্কর লাগিয়ে আসি। সত্যি? এই দেখো, এই নাও। এই মা, এসব কি হচ্ছে? দেখলে তেমন 15 চক্কর লাগিয়ে এলে এরা, কিন্তু আপনার জিন যদি আপনাকে মারে তাহলে আপনি 1 চক্কর লাগিয়ে থেমে যাবেন। আমি যদি মারি তাহলে আমার প্রভু 1000 চক্কর লাগাবে। দেখো। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটা মারি তাহলে। আবার? আরে না ভাই, না, আর না। ও আমার ভাই, আমার বন্ধু, ও অবতার বাবু, আপনি ওকে আদেশ করুন ও যাতে ল্যাম্পের ভেতরে ঢুকে পড়ে, কারণ এখন টি ব্রেক চলছে। আর তারপর ল্যাম্প নিয়ে পালিয়ে যেও। আপনার সঙ্গে আমাদের কোনো লেনদেন কিছুই নেই বন্ধু, আমাদের শুধু কুতুব মিনার ফেরত চাই আমার বন্ধু। হ্যাঁ, কুতুব মিনার ফেরত চাই, বুঝতে পারলে? হ্যাঁ বন্ধু, বুঝে যাও। হ্যাঁ, এই ব্যাপারটাও ঠিক। আচ্ছা জিন, শোনো শোনো, এখন টি ব্রেক চলছে, এখন তুমি ল্যাম্পে যাও। আপনার যা আদেশ প্রভু। আরে কি করছো? হ্যাঁ? আরে না না, এটা কি করলে? না, আমার ম্যাজিক ল্যাম্প। কি আদেশ আছে আমার প্রভু? আরে তোমার প্রভু হলাম আমি। না, যে ল্যাম্প ঘষে আমাকে বের করেছে একমাত্র সেই হলো আমার প্রভু, আর বাকিরা সবাই জাদু। তোমরা আমার সাথে চালাকি করেছো, আমি তোমাদেরকে ছাড়বো না। জিন ভাই, তোমার আগের পুরনো প্রভুকে এমন কথা পাঠিয়ে দাও যেখান থেকে ও যেন আর ফিরে আসতেই না পারে। হ্যাঁ। আপনার যা আদেশ প্রভু। আর কোনো আদেশ আছে আমার প্রভু? শুধু একটা কাজ করো তুমি, যে যে মনুমেন্ট তুমি যে যে জায়গা থেকে নিয়ে এসেছো সেই সেই জায়গায় পৌঁছে দাও। শীঘ্রই করো, খুব খিদে পেয়েছে, আমাকে গরম গরম সিঙ্গারা খেতেও তো যেতে হবে। আমি এখনই সব মনুমেন্ট যেখান থেকে এনেছি সেখানে পৌঁছে দিচ্ছি। ভেরি গুড। আর কোনো আদেশ আছে প্রভু? আরে না না জিন ভাই, আর কোনো হুকুম নেই, তুমি এখন থেকে মুক্ত।
আমরা বন্ধু। আর একটা গোপন কথা বলবো তোমাকে, আমিও কোনো জিন নই, আমি একজন সাধারণ মানুষ। সাধারণ। ওহো, তাহলে আপনি একজন মানুষ, কিন্তু ভালো মানুষ। আমার পুরনো প্রভুর মতো খারাপ নও। আপনাদের সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। বাই বাই, আবার দেখা হবে। বাই বাই। ও হ্যাঁ, আপনার আর একটা ইচ্ছা তো পূরণ করে দিই। গরম গরম সিঙ্গারা। জয় হো। স্ট্যাচুগুলো তো খুবই সুন্দর, একটা ফটো তো তুলতেই হবে। নিশ্চয়। ও আমার ভাই রে, থ্যাংক ইউ জিঙ্গাম স্যার, আপনার সাথে একটা ফটো হবে। ইয়েস স্যার, ভেরি গুড স্যার। এরা এখানে চলে এসেছে। মোটু পাতলুকে যখনই দেখি তখন আমার শয়তানি মাথায় দুর্দান্ত সব আইডিয়া আসতে থাকে। এবার মোটু পাতলুকে নিজেদের মধ্যে লড়াই করাবো, আর আমি লাড্ডু পেড়ে খাবো। বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর আমার কেরামতি দেখো। ভাই বোন এবং বন্ধুগণ, আসুন আসুন আসুন, আজ একটা কুইজ কম্পিটিশন আছে। যে জিতবে তাকে সুন্দর স্ট্যাচু দেওয়া হবে। বলুন বলুন, রক গার্ডেন কি দিয়ে তৈরি? রক দিয়ে তৈরি। রক্স দিয়ে হ্যাঁ হ্যাঁ, রক দিয়ে তৈরি, রক্স দিয়ে তৈরি। আমি আগে বললাম। আরে রক গার্ডেন যখন, তখন রক্স দিয়ে তো তৈরি হবে নিশ্চয়ই। পুরস্কার তো আমি পাবো, আমি পাবো। না না, আমার না, আমার আমার এখন একটা লোক চুপ করে দাঁড়িয়ে আছে। স্যার স্যার, আপনার নাম বলুন এবং এই প্রশ্নের উত্তর দিন। স্যার, আমার নাম পাতলু। রক গার্ডেন নেকচন্দ নামে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। এটা ওনার পরিশ্রম, কষ্ট এবং সৎ উদ্দেশ্যে দিয়ে তৈরি হয়েছে। বাহ 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 বাহ, এই কথাটা তো কেউ ভাবেইনি। ওনার পরিশ্রম, কষ্ট এবং সৎ উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই রক গার্ডেন তো তৈরি হতো না। সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। এই নিন আপনার পুরস্কার, এই স্ট্যাচু। আমিও তো রক্স দিয়ে তৈরি বলেছিলাম, সেই উত্তর তো ভুল ছিল না। আমার একটা স্ট্যাচু চাই। কি সুন্দর স্ট্যাচুটা, আমাকেও প্লিজ একটা স্ট্যাচু দিয়ে দিন না প্লিজ। আগে মোটো একটা গিফটের স্ট্যাচু, এমনি এমনি কেউ দিতে পারে না। না না, আমারও চাই, আমারও চাই। একটা দিয়ে দিন না, আপনার কি ক্ষতি হয়ে যাবে? আমরা অনেক দূর থেকে এসেছি, ঘরে রেখে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পাতলু বাবুর বন্ধু হন, তাহলে আমি না করি কিভাবে? এই নিন। আরে এটা একদম ঠিক। আরে আমিও স্ট্যাচু পেয়ে গেছি, আমিও স্ট্যাচু পেয়েছি। এবার চলো, আমি তো এদের নকল স্ট্যাচু দিয়ে দিয়েছি। এবার আমি এদের মধ্যে ঝগড়া করাবো। স্ট্যাচু আমার স্ট্যাচু। পাতলু, তুমি আমার স্ট্যাচু ভেঙে দিলে, তুমি ধাক্কা মারলে। আরে মোটো, আমি তোমাকে ধাক্কা মারিনি, আচমকা কেউ আমাকে পিছন দিয়ে ধাক্কা মারলো আর আমি তোমার উপর গিয়ে পড়ে গেলাম। না না, তুমি আমাকে ধাক্কা মেরেছো, তুমি ধাক্কা মেরেছো, আমার স্ট্যাচু ভেঙে দিলে। আমি আবার গিয়ে স্ট্যাচু নিয়ে আসবো। আরে মোটো, বাচ্চাদের মতো কথা কেন বলছো? আগেও তোমাকে এমনি এমনি স্ট্যাচু দিয়ে দিয়েছিল, এখন আবার গিয়ে চাইবে তুমি? তুমি তার থেকে ভালো আমার স্ট্যাচুটা নিয়ে নাও। না, আমার স্ট্যাচু চাই। আমি আবার যাব আর আবার থেকে চেয়ে নিয়ে আসবো। স্যার স্যার, একটা হাম্বল রিকোয়েস্ট আছে। আসলে হয়েছে কি, আমার স্ট্যাচুটা পড়ে ভেঙে গেছে। আপনি আমাকে আবার একটা স্ট্যাচু দিন না প্লিজ, প্লিজ। না না ভাই, দিয়ে দিন না প্লিজ, প্লিজ। এরকম হয়ে
না ভাই আমারই আরে না পাতলু, দাঁড়াও দাঁড়াও, স্যার এখনো ভাবছে। স্যার আপনি এখন ভাবছেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, এই নিন, আপনিও চমৎকার এক মানুষ। আরে মশাই, হ্যালো হ্যালো হ্যালো, স্যার আপনার কি একটু আগে একটা স্ট্যাচু ভেঙে গেছে? আমার মনে হচ্ছে আপনার স্ট্যাচু পাতলু বাবু জেনে শুনে ফেলে দিয়েছে। নিশ্চয়ই আপনার বন্ধু আপনার স্ট্যাচু দেখে হিংসে করছে, কারণ আমি দেখেছিলাম যে ও আপনাকে ধাক্কা মেরেছিল। হ্যালো, প্লিজ এখানে এসে পাতলুর সামনে বলুন হ্যালো হ্যালো হ্যালো। পাতলু, আমার থেকে তুমি দূরে দূরে হাঁটবে, আমার কাছে একদম আসবে না। আমি জেনে গেছি যে আমার স্ট্যাচু কে ভেঙেছিল। এটা আমার স্ট্যাচু, বুঝলে? আগে মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার কাছে যেতে চাই না। আরে মশাই আসুন, এখানে আসুন, আপনাকে কিছু দেখানোর আছে। আরে আসুন, আরে চলে আসুন, আপনাকে কিছু দেখাবো। আরে পিছনে দেখো, সবাই সরে যাও। ও আমার শুকনো বাবুরে দিবি গো। ওপরওয়ালা অনেক কৃপা, স্ট্যাচুটা বেঁচে গেছে। আরে বাঁচেনি পাতলু, তুমি আবার পাতলু, তুমি আবার আমার স্ট্যাচু ভেঙে দিলে। না মোটু না, বিশ্বাস করো, এইবারও আমাকে খুব পিছনে টেনে নিয়ে গার্ডারের মতো ছেড়ে দিয়েছিল। না, তুমি মিথ্যে কথা বলছো, পরিষ্কার মিথ্যে কথা। আরে তোমাকে শুধু টেনে ছেড়ে দেবে কেন? ডক্টর ঝটকা, ঘসিরাম, চিংগাম স্যারের সাথে এরকম কেন হলো না? তুমি ইচ্ছা করে আমাকে স্ট্যাচু ভেঙে দিচ্ছ বারবার। আমাকে খুব ভালো সৎ এক ব্যক্তি সব বলে দিয়েছে। শুনলে তুমি? আমি যাচ্ছি আবার স্ট্যাচু চাইতে। হ্যাঁ, এই লাস্ট স্ট্যাচু বাকি আছে, এবার যদি ভেঙে যায় তাহলে আর দিতে পারবো না। সাবধানে রেখো ভাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পাতলু, তুমি তো আমার থেকে এবার দূরে থেকো, বুঝলে? এইবার আমি স্ট্যাচু সাবধানে ব্যাগে রেখে দেবো। এই যে ব্যাগে রাখছি আমি সাবধানে স্ট্যাচুটা। আরে মতো, এবার আমি হাঁটবই না। Yes! কি করছো? কি করছো তোমরা? কারা? ছাড়ো, ছাড়ো আমাকে। উড়িয়ে দিলাম রে। মোটু সরে যাও, মোটু সরে যাও, মোটু। আরে সব কি হচ্ছে পাতলু? না, আরে এইসব কি হচ্ছে পাতলু, বলো। দেখি তো, আবার আবার ভেঙে দিল রে। তুমি এইসব জেনে শুনে করছো, এবার আমি ভুলে যাব যে তুমি আমার বন্ধু। দাঁড়াও মোটু, দাঁড়াও, একটু শান্ত হয়ে ভাবো, আমার কথা শোনো। আমি তোমাকে চিৎকার করে ওয়ার্ন করেছিলাম যে মোটু সরে যাও। যদি আমি ভাঙতে চাইতাম তাহলে আমি তোমাকে ওয়ার্ন কেন করতাম? ভাবো মোটু, ভাবো, একটু ভাবো। পাতলুর কথা তো একদম ঠিক, আর এই ফ্লাইং হেলমেটও ডক্টর ঝটকার না। আমি যে স্টার্টিং থেকে ভিডিও শুট করছিলাম, সেই ভিডিওটা দেখি হয়তো ওর থেকে কিছু জানা যেতে পারে বন্ধুরা। ও, এই তো জনের সেই দুই সাগরেদ, নাম্বার 1 নাম্বার 2। তার মানে ওই লোকটা জন ছিল, ইচ্ছা করে আমাদের মধ্যে লড়াইয়ের সৃষ্টি করছিল। কিন্তু পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শিগগির কিছু একটা ভাবো তো, যে এই জনের কি করা যায়। আইডিয়া!
ডক্টর ছটকা, তুমি কি এই হাতুড়িওয়ালা হেলমেটকে নিজের রিমোট দিয়ে ওড়াতে পারবে? ও আমার ভাই, আমার বন্ধু, এটা আমার জন্য এমন কি কঠিন ব্যাপার? এখনই করে দিচ্ছি। এই, 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 হয়ে গেছে। এবার যাও মোটু, যা ইচ্ছা করছে তাই করে বন্ধু। জন কোথায়? ও নিচে নিচে। জন একদম পালাবে না। যদি না পালাই তাহলে তো তুমি আমাকে পেটাবে। জন পালা, জন পালা রে, আর কিছুতেই তোর যেন ধোলাই না। জন পালা রে। আর কত মারবে? কত বেটে করে দিল রে, বেটে করে দিল। আরো বোকা বানাবে। বন্ধুদের মধ্যে ঝামেলা পাকাতে চেয়েছিলে না তুমি? সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সিঙ্গাম স্যার, এই ছোট বেটে মোটা সোনা অপরাধীকে ধরে ফেলো আর জেলে ঢুকিয়ে দাও। জেল আমাকে স্মরণ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্লিজ প্লিজ সিঙ্গাম স্যার, চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। আরে আমাকে ছাড়ো, ছাড়ো তো আম্মা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.